দর্শক, ঈদযাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইম। সাইম, ঈদযাত্রায় সড়ক পথের খবর আমাদের জানাবেন। যানবাহনের চাপ কেমন দেখছেন? সারা মেহেদের জাবিন, আপনাকে ধন্যবাদ। আসলে পবিত্র ঈদ উল ফিতরের পাশাপাশি পহেলা বৈশাখ কে কেন্দ্র করে কিন্তু ঈদের যে আনন্দ এবং এই পয়লা বৈশাখের আনন্দ ভাগাভাগি করতে নিতে রাজধানী ঢাকা সব চিটাগাং থেকে যে যারা ঈদে রয়েছে তারা কিন্তু উত্তরবঙ্গের দিকে ছুটছে। আজকে সকাল থেকেই আমি রয়েছি ঢাকা রংপুর মহাসড়কের এলেঙ্গা এলাকাতে। আমরা যেটা দেখতে পেরেছি যে এই মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ অনেকটা কম এবং যাত্রীও অনেকটা কম, এবং যাত্রীদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি তারা আজকে কিন্তু কোন রকম ভোগান্তি ছাড়াই কিন্তু তারা কিন্তু তাদের যে নারীর টানে ঘরে ফেরা, সেই ঘরে ফিরতে পারায় তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছে। এছাড়াও এই মহাসড়কটিতে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ অংশে কিন্তু যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো ছিল সেই স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা ছিল প্রায় 14 শতাধিক। এছাড়া ড্রোন ক্যামেরা দিয়ে কিন্তু পুরো মহাসড়ক কিন্তু প্রশাসন মনিটরিং করে রেখেছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তারপরে কিন্তু গতকালকে আমরা যেটি দেখেছি যে তীব্র যানজটের কারণে কিন্তু বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং কয়েকজন মারা গেছে, কয়েকজন আহত হয়েছে, এবং অনেকেই কিন্তু ঝুঁকিপূর্ণভাবে বাস এবং ট্রাকে করে কিন্তু নারীর টানে তারা ঘরে ফিরেছে। তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি তারা বলেছে যে আসলে পরিবারের স্বজনদের মুখে মানে ঈদের খাবার এবং পোশাক তুলে দেওয়ার জন্য তারা অল্প খরচে কিন্তু তারা ঘরে ফিরেছে ঝুঁকি নিয়ে। তো আজকে কিন্তু মহাসড়কে কিন্তু তেমন কোনো যানজট নেই। সব মিলে কিন্তু যে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় স্বস্তির পাশাপাশি ভোগান্তি নিয়ে কিন্তু উত্তরের মানুষ ঘরে ফিরেছে। তো এই ছিল আমার কাছ থেকে এলেঙ্গা থেকে ঈদযাত্রার সর্বশেষ। আমরা চলে যাব চন্দ্রাতে, রয়েছে আমাদের আরেক সহকর্মী নাজমুলের কাছে। নাজমুল, 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সাইম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি এলেঙ্গা থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্দ্রা থেকে, এবং আমরা যেটা দেখছি যে এখনও কিন্তু নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, এবং অসংখ্য যাত্রী এখনও বাস টার্মিনালগুলোতে আপনার দেখছেন যে অপেক্ষা করছে, এবং আমরা দেখাই আপনাদের ক্যামেরার মাধ্যমে যে লোকজন এখনও কিন্তু পরিবহনের জন্য কিন্তু অপেক্ষা করছে এবং দাঁড়িয়ে আছে, এবং তারা সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা বাড়িতে যাচ্ছে, এবং লোকজন কিন্তু এখন যেহেতু আগামীকালকে ঈদ এবং রাত পোহালে ঈদ, এবং যে যেভাবে পারছে সে সেভাবেই যাওয়ার চেষ্টা করছে এবং পরিবারের সাথে ঈদ করবে, এবং এই আনন্দ ভাগাভাগি করতেই আসলে মূলত তাদের এই আয়োজন। এবং যেহেতু পরিবারের সাথে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যেহেতু আগামীকালকে ঈদ এবং নিরবিচ্ছিন্নভাবে মানুষ নির্বিঘ্নে যাতে বাড়ি যেতে পারে, সে কারণে অনেকেই তার পরিবারের আগে থেকেই পাঠিয়ে দিয়েছিল। এখন সে যাচ্ছে, এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা এক কথাই বলছে যে এবার ঈদ কিন্তু তারা স্বস্তির প্রকাশ করছে। এবং এক কথায় আমরা বলি যে সড়কের চিত্রটাও কিন্তু এখন দেখছেন যে একদম ফাঁকা রয়েছে, মানে পুরাপুরি আমরা বলতে পারি যে সড়কে কোনো যানজট নেই, এবং ধীর গতিতে গাড়ি চলছে চন্দ্রাতে, এবং নবীনগর আশুলিয়া যে মহাসড়ক সেই সড়কও কিন্তু এখন আমরা দেখেছি ফাঁকা, এবং টুঙ্গি আশুলিয়া মহাসড়কও কিন্তু এখন ফাঁকা রয়েছে। এই ছিল আমার কাছে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে, ফারা আপনার কাছে। নাজমুল ও সাইম দুজনকে ধন্যবাদ।